অস্ট্রেলিয়া টি-20 বিশ্বকাপ 2026 সাল থেকে বিদায় নিয়ে নিল। জিম্বাবুয়ে করে গেল কোয়ালিফাই সুপার এইটের জন্য। জিম্বাবুয়েকে অনেক অনেক অভিনন্দন সুপার এইটে কোয়ালিফাই করার জন্য, এবং টিম ইন্ডিয়ার জন্য কিন্তু অনেকটা লাভদায়ক। কেননা অস্ট্রেলিয়া যদি কোয়ালিফাই করতো সুপার এইটে তাহলে কিন্তু ভারতের গ্রুপই চলে যেত। যেহেতু অস্ট্রেলিয়া বিদায় নিয়ে নিল এবং জিম্বাবুয়ে কোয়ালিফাই করে গেল, তো জিম্বাবুয়ে চলে যাবে ভারতের গ্রুপে। তো অনেক বড় খুশির খবর ভারতের ক্রিকেট ফ্যানদের জন্য। আজকে আইল্যান্ড আর জিম্বাবুয়ের মধ্যে খেলা ছিল অস্ট্রেলিয়ার জন্য। এই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট ছিল। যদি আইল্যান্ড জিম্বাবুয়েকে হারাতো তাহলে কিন্তু অস্ট্রেলিয়ার একটা চান্স হতো। কিন্তু আজকে দেখো অস্ট্রেলিয়ার ভাগ্য কতটা খারাপ। আজকে বৃষ্টির জন্য এই ম্যাচটাই হলো না ভাই। পুরো ম্যাচ একদম বৃষ্টিতে ধুয়ে গেল এবং অস্ট্রেলিয়া এই টি-20 বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে নিল এবং জিম্বাবুয়ে অটোমেটিক কোয়ালিফাই করে গেল। 1 পয়েন্ট পেয়ে গেল বৃষ্টির জন্য, তাই জন্য জিম্বাবুয়ে কোয়ালিফাই করে গেল। তো অস্ট্রেলিয়া এই টি-20 বিশ্বকাপে এখন পর্যন্ত 3টে ম্যাচ খেলেছে, এখনো একটা ম্যাচ বাকি আছে অস্ট্রেলিয়া দলের জন্য। তারপরেও কিন্তু অস্ট্রেলিয়া এই টি-20 বিশ্বকাপ থেকে বিদায় হয়ে গিয়েছে, কেননা তারা দুটো ম্যাচ লাগাতার হেরে গিয়েছে। একটা জিম্বাবুয়ের সাথে হেরেছে, যেটা সব থেকে বড় আপসেট হয়েছিল, তোমরা তো দেখেছিলে। অস্ট্রেলিয়াকে হারিয়ে জিম্বাবুয়ে অনেক বড় একটা অপরচুনিটি সুপার এইটে কোয়ালিফাই করে গেল, তোমরা তো নিজেই দেখলে। এবং কালকে শ্রীলঙ্কার সাথে ম্যাচ হলো, সেখানেও কিন্তু শ্রীলঙ্কা অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল। তো দুটো ম্যাচ হারার জন্য টি-20 বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়া বিদায়। 2023 সালের পর থেকে অস্ট্রেলিয়ার জন্য ভালো যাচ্ছে না ক্রিকেটটা। 2023 সালে তারা চ্যাম্পিয়ন হয়েছিল, ভারতকে হারিয়ে বিশ্বকাপ তারা জিতে গিয়েছিল, এবং তারপর মিচেল মার্শ একটা ছবি তুলেছিল ট্রফির ওপর পা রেখে, এবং তারপর থেকেই অস্ট্রেলিয়ার ভাগ্য মনে হচ্ছে পরিবর্তন হয়ে গিয়েছে। অস্ট্রেলিয়া আর জিততেই পারছে না ভাই, ফাইনালেও প্রবেশ করতে পারছে না। শুধুমাত্র একটাতে ফাইনালে প্রবেশ করেছিল, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। তাছাড়া ফাইনালেও যেতে পারে না অস্ট্রেলিয়া। 2023 সালের পর 2024 সালে টি-20 বিশ্বকাপ হলো, সেখানেও তারা সেমিফাইনালে যেতে পারেনি, কোয়ালিফাই করতে পারেনি। 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি হলো, সেখানেও তারা সেমিফাইনালে ভারতের কাছে হেরে গেল। 2025 সালে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ হলো, সেখানে ফাইনালে সাউথ আফ্রিকার কাছে হারলো, এবং 2026 সালে টি-20 বিশ্বকাপে তারা বিদায় নিয়ে নিল। তো অস্ট্রেলিয়া ক্রিকেট মনে হচ্ছে আস্তে আস্তে নিচে চলে যাচ্ছে। 2023 সালের পর তারা আর ভালো ক্রিকেট মনে হচ্ছে খেলতে পারে না। একের পর এক টুর্নামেন্টে ব্যর্থতার শিকার হচ্ছে অস্ট্রেলিয়া দল, এবং এই টি-20 বিশ্বকাপে তো সুপার এইটেও পৌঁছাতে পারলো না। সুপার এইটে পৌঁছানোটা সহজ একটা রাস্তা ছিল অস্ট্রেলিয়া দলের জন্য, তা সত্ত্বেও সেই সহজ রাস্তাটাও কঠিন হয়ে গেল অস্ট্রেলিয়া দলের জন্য। তোমরা নিজেই ভাবো, সুপার এইটে কোয়ালিফাই করার জন্য কয়টা দল বড় আছে অস্ট্রেলিয়ার গ্রুপে, তোমরা নিজেই দেখতে পাচ্ছ। শুধুমাত্র অস্ট্রেলিয়াই বড় ছিল, একমাত্র দল। এবং সেই গ্রুপটাতে তোমরা দেখো কে আছে, আইল্যান্ড আছে, ওমান আছে, শ্রীলঙ্কা আছে, জিম্বাবুয়ে আছে। তা সত্ত্বেও অস্ট্রেলিয়া দল কোয়ালিফাই করতে পারলো না। এটা তোমরা ভাগ্য বলবে না তো কি বলবে? এত সহজ একটা গ্রুপ, তা সত্ত্বেও অস্ট্রেলিয়া কোয়ালিফাই করতে পারলো না ভাই। তো এটা সত্যি ভাই, এটা মনে হচ্ছে ভাগ্যরই দোষ, এবং অস্ট্রেলিয়া দল মনে হচ্ছে আস্তে আস্তে নিচে চলে যাচ্ছে, তাদের ক্রিকেট নিচে চলে যাচ্ছে ভাই। তো অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডকে দেখতে হবে কি করে আবার উপরে তোলা যায় নিজেদের দলকে। তো অস্ট্রেলিয়ার জন্য খুবই খারাপ যাচ্ছে, সব কিছুতেই তাদের খারাপ হচ্ছে এখন।